যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, against of any divisive policies. আচ্ছা, জয় বাংলা বললে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high. আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। আমার সাথে শতাব্দী, অসিত সহ একেবারে চাঁদু, কেষ্ট, রানা, বিকাশ, গগন থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, ববি থেকে শুরু করে, মলয় থেকে শুরু করে অনেকেই আছেন। আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না, ক্ষমা করবেন। আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের এই তো স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কি করে ভুলে গেলেন? বুড়ি বলমের তীরে কি করে ভুলে গেলেন? বিরসা মুন্ডার কথা কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন কি করে ভুলে গেলেন? আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন? লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন? মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন? দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন? নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন? কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল 1903 সালে, 1905 সালে কবিগুরু বাংলায় বেরোলেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। গ্রামের পুকুর আছে, আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ। কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্থ। মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না। এটা আমাদের গর্ব। আমি অনেককে বলি, বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন, 1971 সালের মার্চ মাস অবধি তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক। বলুন তো, সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে? বলে না। বীরভূমে চলে যান, গ্রামে দেখবেন কথা বলছে, আমরা যেমন বলি শহরের ভাষা, কোথায় গেছিলে? ওরা বলে কোথি গেছিলি, কেমন আছিস বটে, বলে কি বলে না? মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বর্ধমানের আছে,
বীরভূমের আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, মতুয়ার আছে। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, any divisive policies. বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরেন, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট বুঝুন তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারে শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু হওয়ার অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। ভারতবর্ষ, এ ভারতবর্ষকে আমি চিনি না, আমি এই দেশকে চিনি না। আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায়, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে, সব মানুষকে ভালো রাখে, সব ধর্মকে ভালো রাখে, সব বর্ণকে ভালো রাখে, সব জাতিকে ভালো রাখে, সব সম্প্রদায়কে ভালো রাখে। আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা? आसाम 7 लाख लोग का नाम बात दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टकराता है ना, तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? একটু দেখবেন? দেখতে চান মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো। বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। এই গভর্নমেন্ট, আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, আমার যদি একটু বিশ্বাস, আস্থা
আমার সব ধর্মের প্রতি থাকে, আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে, আমার নদীমাতৃকার প্রতি থাকে, আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে, আমার সর্ব মানুষের কাছে থাকে। এই গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবেন না, তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটাকে দেখে রেখেছেন তো। এখন তো আমার উপায় নেই। দেখলেন গুজরাটের লোকেদের ট্রাম্পবাবু 2টা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল। এটা গুজরাটিদের অপমান, আমি এটাকে সমর্থন করতে পারি না। তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি। বলেছিলেন কি? কই আমাদের বাংলার তো কেউ নেই, বাংলার তো কেউ ছিল না। বাংলার লোকেরা কাজ করে, ওরা ট্যালেন্টেড, ওরা নাসায় কাজ করে, ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে, কেমব্রিজ থেকে হার্ভার্ড, হার্ভার্ড থেকে কুইন মেরি, কুইন মেরি থেকে কলম্বিয়া, এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব, ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলার লোক ছাড়া চলে না। এই মাটিটা প্রতিভার মাটি, এই মাটিটা গর্বের মাটি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি, এই মাটিটা আমার দেশের মাটি। কাজেই মনে রাখবেন, একদম লড়াই হচ্ছে, লড়াই হবে। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা 1খানা রুটি খেলে আপনাদের 8খানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেবো, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? আপনার এখানে শোনার কাজ করুন, অনেক সুযোগ আছে। গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। রোজই তো সকাল থেকে রাত। আর হরিয়ানা আর আসাম, এই দুটোকে তো মানে কিছু বলার নেই, অপদার্থ, অপদার্থ ওখানকার নেতারা। কথা বলতে গেলে দাঁত ভেঙে যায়, তারা আবার ভাষণ দেয়। আক্কেল দাঁত বেরিয়েছে, আক্কেল দাঁতের মক্কেল হয়েছে, ভাষণ দিচ্ছে। আমি সব জায়গায় বলবো, আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের, ফিরে আসুন। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন। দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা 1খানা রুটি খেলে আমরা 8খানা রুটি আপনাদের দেব। সুকান্ত বলেছিলেন না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। ঝলসানো রুটি মনে করে খেয়ে নেবেন, কিন্তু ভালো থাকবেন, মনে শান্তি থাকবে, সুস্থ থাকবেন। আমি এইটুকু বলে আজকের এই প্রোগ্রামে পায়ে পায়ে হেঁটে, রাস্তায় দাঁড়িয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, ঢোল বাজিয়ে, ধামসা দিয়ে, মাদল দিয়ে, বাংলার মনীষীদের ছবি হাতে নিয়ে যেভাবে আপনারা সবাই হেঁটেছেন পায়ে পায়ে, সারা জীবন বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে। আজকে আমরা একা বলছি তা নয়, হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন
বিবিসিও বলেছেন। আমরা একথা মিথ্যে কথা নয়। কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা। আরে রোহিঙ্গা আসবে কোত্থেকে? বলে দিচ্ছি সব বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। তোমার ভাষা কি? তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো তোমার ভাষা কি? বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি, তাতে কি যায় আসে? যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি, তাতে অসুবিধার কি আছে? তাকে সম্মান দেওয়া যায়। আমরা সব ভাষাকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেবার চক্রান্ত রুখছি, রুখবো। সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য। এই বোলপুরের মাটি জাগরণের মাটি, সম্প্রীতির মাটি, সংস্কৃতির মাটি, আমার কবির মাটি, আপনার কবির মাটি, বিশ্ব ছবির মাটি, বিশ্ব কবির মাটি। এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে, আমরা সংহতি নিয়ে, আমরা ঐক্য নিয়ে বলি আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছর টানে, কাঁদবে তারা কাঁদবে। পেছু হাঁটিয়ে ছাড়বো। একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না। এটা মাথায় রাখতে হবে। যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন। মনে রাখবেন, ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই। জিজ্ঞেস করুন আপনার বার্থ সার্টিফিকেট আছে তো? যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো? চ্যারিটি বিগিনস এট হোম। আগে আয়নার দিকে তাকাও। তাই মনে রেখো, ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বলুন।